সকাল বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম। স্নান হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, তো ভাবলাম ব্লগটা স্টার্ট করে দিই। এখন যাবো রান্নাঘরে। আর রান্নাঘরে এখন রান্নাবান্না কি হবে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আর আজকে রান্নাবান্না কি হবে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো আর এদিকে ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিল, আর এদিকে বাসনগুলো ধুয়ে রাখা হয়েছে। তো এগুলোকে এখন গুছিয়ে নেব। বাসনগুলোকে। আর আজকে কি রান্না বান্না হবে সেটা দেখি। গরম পড়ে গেছে, তো এখন গরমের মধ্যে একটু হালকা ফুলকা খেতে হবে। বেশ ভালোই গরমটা পড়েছে। তো ওই 9:30টার মধ্যে ঘরে এসে যায়। 9:30 ছুটি হয়ে যায়, 10:30টায় ঘরে আসে ঋষিবাবু। মানে প্রচন্ড গরম, তো যার জন্য এখানে গরমের সামার ভ্যাকেশন পড়ে যায়, তখন সারাদিন ঘরেই থাকে। সামার ভ্যাকেশন মানে কোথায় গরমের এমন সময়টা ছুটি পড়ে যে গরমে কোথাও যাওয়াও যাবে না, প্রচন্ড গরম পড়ে। আর গরমে যে কোথাও ঘুরতে যাব, তো গরমে সত্যি একদমই ভালো লাগে না। আর শীতকাল হলে ঘোরাটা হচ্ছে শীতকালে ঘোরাফেরাটা দারুণ হয়। ঘোরাটা খুব সুন্দর হয়, ঘোরাটা শীতকালে। তো চলো বন্ধুরা, ঝটপট এই বাসনগুলোকে গুছিয়ে নেবো, তারপর কি রান্না হবে। মা ওদিকে পুজো করছে, তো চলো। তো এই যে জামা কাপড়গুলো সবগুলো পরেছিল, তো মা সব উঠিয়ে রেখে দিয়েছিল। এখন এগুলোকে ফোল্ডে ভাঁজ করে রেখে দিই, তাহলে কি জামা কাপড়গুলো বেশ ভালো থাকে। তো কিছুটা মা করে নিয়েছে, কিছুটা এখানে রয়েছে, সেগুলো আমি করে নিচ্ছি। তো এদিকে ডাল ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর ভাবলাম সময়টা যখন হাতে আছে ততক্ষণ এগুলোকে একটুখানি তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তারপরে মা আরও ওদিকে পুজো হয়ে যাবে। আর তারপরে ভাত ডাল হয়ে গেলে পরে তরকারি করতে বেশি টাইম লাগে না, ঝটপট রান্না হয়ে যাবে। আর কালকে হচ্ছে শিবরাত্রি। তো আমাদের এখানে জানো তো, শিবরাত্রিতে না খুব বড় একটা মেলা বসে। একদিনের জন্যই বসে, মানে 2 দিন। আজকে দিনটা রাত থেকে বসবে, কালকে দিনটা পুরো দিনটা থাকবে, পরশু দিন উঠে যাবে। এই হচ্ছে মেলা। কেন জায়গার এইদিকে খুবই অভাব, তো জায়গা এদিকে কম। তো ওই রাস্তা নিয়ে আর যেখানে শিব মন্দির আছে, তো সেখানেই আর কি বসে আর কি মেলাটা। তো এখানে আম্বারনাথে শিব মন্দির আছে আর কি, আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো সেখানে যাওয়া খুব একটা হয় না। বেশিরভাগই আমাদের মন্দিরে আমি গিয়ে জল ঢেলেই আসি, আর অত দূর যাওয়া তো সম্ভব হয় না। হাজব্যান্ড অফিসে থাকে, শিবরাত্রির দিনও ছুটি থাকে না আমার হাজব্যান্ডের। তো যাই হোক, তো এখানেই ঢালবো, যাওয়া হবে না মনে হয়। আর এদিকে দেখো মার পুজো হয়ে গেছে। তো আজকে মা রান্না করবে শুক্তো। তো শুক্তোর জন্য এখানে এটা হচ্ছে সর্ষে বাটা, আর তার সাথে হচ্ছে আদা বাটা। আর এখানে দেখো আমি সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে সজনে ডাঁটা, বেগুন, আলু, পেঁপে, কাঁচকলা, শিম, আরও আছে অনেক কিছু দিয়ে এটা হবে আজকে একটা শুক্তো। এখানে করলা রয়েছে। তো চলো বন্ধুরা, দেখতে থাকো আজকে মা রান্না করছে শুক্তো। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি শুক্তো, তোমরা দেখতে থাকো। আর এখানে আমার ছেলে ঋষি এত জোরে টিভির সাউন্ড দিয়ে তারক মেহতা কা উল্টা চশমা দেখছে। তো কতবার বললাম বন্ধ কর টিভিটা, ও বন্ধ আর করবে না। তো এত জোরে চালিয়েছি যে রান্নাঘরে আওয়াজটা খুব জোরে চলে এসেছে। আর এখানে মা বড়ি ভেজে নিচ্ছে। দেখো বন্ধুরা, আমার এই বড়িগুলো খুব জলদি লাল হয়ে গেছে। আমি বাজার থেকে কেনা বড়ি, কিন্তু বড়ি খুব তাড়াতাড়ি কেন জানি না লাল হয়ে গেল। সাদা থাকে বড়ি, এটা সাদাই ছিল, বেশি দিন হয় তো জলদি এটা হয়ে গেল, লাল হয়ে গেছে।
এই দেখো, এবার আমি তেজপাতা দিয়ে দিলাম। আজকে শুক্তো করছি, শুক্তো রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। রাঁধুনি দিচ্ছি একটু, রাঁধুনি দিয়ে এবার আমি 5 ফোড়ন দেবো। শুক্তোতে রাঁধুনি আর আদাটাই বেশি পড়বে, শুক্তো কোনো কি শুক্তোতে রাঁধুনি আর আদা এই দুটো জিনিস বেশি দিতে হয়। তারপরে আমি করলাটা দিয়ে দেবো। করলাটা ভেজে আমি তুলে নেবো, এর মধ্যে ভেজে উঠিয়ে দেবো। তো এখন করলা ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি কি করলা আগে ভাজার কথা ছিল, তো যেহেতু মা আগে ফোড়ন দিয়ে ফেলেছিল তো ভুলে গেছিলো করলাটা ভাজতে, তো এখন ভেজে উঠিয়ে নিয়েছে। ভেজে নেব তারপরে দেবো, কিন্তু তার আগে আমি করলা দিয়ে দিচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে সবজিগুলোকেও ভালো করে মা ভেজে নেবে সব। তারপরে দেখো একটু ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো, আর এখন দিয়ে দিয়েছে আদা বাটা আর সর্ষে বাটা, না সর্ষে বাটা তো লাস্টে দেবে, মানে আদা বাটা দিয়ে দিয়েছে, দিয়ে একটু জল দিয়ে দিচ্ছে। তো এখানে মা ভাজা বড়িগুলো দিয়ে দিয়েছে, দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেবে। তো জলটা দিয়েছে যেহেতু একটু সেদ্ধ হয়ে যাবে। আর এখানে দেখো সর্ষে বাটাটাকে মা গুলে নিচ্ছে, এবার সর্ষে বাটা দিয়ে দেবে। বাস তরকারিগুলো সব সেদ্ধ হয়ে গেছে, তো সর্ষে বাটা দিয়ে আর বেশিক্ষণ কষাবে না। আর বুঝতেই পারছো শুক্তো মানে সর্ষে বেশি বা কষলেই তিতকুট হয়ে যাবে। তো এখানে একটুখানি ফুটলে পরে এবার নামিয়ে নেবে, একটু ঢেকে রেখে দিয়েছে মা কিছুক্ষণের জন্য, তারপর নামিয়ে নেবে। সবার শেষে করলা দিয়ে তারপর একটু ফুটার পর নামাবে। এই যে করলাগুলো দিয়ে দিলাম। করলাটা দিচ্ছি, একটু 2 মিনিট হলে পরে আমি দুধ দিব। তোমার আবার একটা নতুন রকমের করছে, এবার দিয়ে দিচ্ছে কাঁচা দুধ। দেখো বন্ধুরা, কাঁচা দুধ মানে ফুটানো দুধ দিয়েছিল, এটা দিয়ে দিয়েছে। তো শুক্তোতে নাকি দুধ দিলে শুক্তো খেতে কিন্তু অসাধারণ হয়। তো বিয়েবাড়িতে সব জায়গায় এইভাবে করে, শুক্তোতে দুধ দেয়। তো আমাদের বাড়িতে এখন মা আজকে দুধ দিয়ে শুক্তো রান্না করেছে। দুর্দান্ত হয়েছিল, খেতে দারুণ হয়েছে, টেস্ট খুব সুন্দর হয়েছিল। আর তো এরকমভাবে তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো বন্ধুরা, ভীষণই ভালো হয়েছে। এটা সিটি হয়েছে। হ্যাঁ, বাস এবার নামানোর সময় একটু ঘি দিয়ে দেবো। এই যে 1 চামচ ঘি দিয়ে দেবো, বেশি দেবো। তো দেখো বন্ধুরা, শুক্তো কিন্তু একেবারে রেডি, খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। তোমরা কিন্তু এরকম ট্রাই করতে পারো, খুবই ভালো হয়েছিল, খেতে অসাধারণ হয়েছিল। তো আজকে এই রান্না হয়েছে। তো আজকে মিক্স শুক্তো সরষে বাটা দিয়ে, আর এদিকে হচ্ছে লাউ, মুগ ডাল দিয়ে লাউ তরকারি।
আর এখানে হচ্ছে লাউ ভাজা হবে। তো এই লাউগুলো গোল গোল কেটে রেখেছি, এটা ভাজা হবে। আর এখানে ডাল হয়েছে। তো লাউ ভাজাটা কিভাবে করেছে সেটা আজকে তোমাদের একটুখানি ঝটপট জানিয়ে দিই। আর লাউ ভাজাটাও খেতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখানে দেখো লাউগুলোকে কিন্তু সেদ্ধ করতে হয়নি, কেটে নিয়ে ধুয়ে নিলাম। তার মধ্যে হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে, আর এখানে একটু চালের গুঁড়ো, তার সাথে একটু দিয়ে দিয়েছে মা বেসন। তো কর্নফ্লাওয়ারও দিতে পারো, আমার কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়নি। খুব মুচমুচে আর একদম ভাজা হয়, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, একদম মুচমুচে ভাজা। তো এইভাবে লাউ ভাজাটা খাইনি কোনোদিন, লাউ পকোড়া। তো পকোড়া বলা চলে এটাকে, পকোড়া মতনই ভাজবে এটাকে। তো মা জল দেয়নি, একদম শুকা শুকা থাকবে, তো ওটা মুচমুচে হয়ে যাবে। এর মধ্যে একটুখানি হালকা জল দিয়ে, জল ছিটা দিয়ে এটা ভালো করে একটু মেখে নিয়েছি। এবার তেল গরম হলে এগুলোকে ভেজে তুলবে। পাস্তা দিলে ভালো হতো না? দেখবো না, টেস্ট করে আগে। আলু ভাজা ভালো লাগছে না? তো দেখো বন্ধুরা, এখানে পকোড়াটা একবারে রেডি হয়ে গেছে, গরম গরম পকোড়া। তো এদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়েই গেল, রান্নাঘরটাও পরিষ্কার করে নিলাম। তারপরে ভাবলাম এগুলোকে একটু হাতে হাতে পরিষ্কার করি, অনেক দিনই হয়নি। তো ভাবলাম একটু ওয়াশিং মেশিনটা তো হয়ে গেছে কাপড় ধোয়া, আর ভেতরে আছে কাপড়, মানে ধোয়া হয়ে গেছে আর কি, মেলা হয়নি, মেলবো একটু বিকেলের দিকে, সন্ধ্যার দিকে মেলবো। আর তারপরে এদিকে ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে বারে বারে হাতে 50 বার হাত ফ্রিজে দেওয়া হয়, ওয়াশিং মেশিনে দেওয়া হয়, তো একটুখানি ওই নোংরা তো হয় না, ওই আর কি জাস্ট একটুখানি হাতের দাগ টাগ লেগে যায়। তো যার জন্য একটুখানি ক্লিন করে নিচ্ছি। সময় হাতে রয়েছে, রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব বাস। তারপরে খাওয়া দাওয়া করার পরে রেস্ট, মানে এতক্ষণ যে সকাল থেকে একটা না একটা পরে কাজ তো আছেই, একটার পর একটা কাজ চলেই যাচ্ছে, কাজের আর কোনো শেষ নেই। তো ওইটাই বললাম যে কাজ তো নিজের হাতেই সব কিছুই, যতক্ষণ করবো ততক্ষণ থাকবে, আর যখন দেখবো না আর পাচ্ছি না তখন বসে পড়বো। তো এখন সত্যি করে আর পাচ্ছি না গো, আর এমন গরম পড়েছে না, গলাটা শুকিয়ে গেছে। এবার ভাবছি একটু রেস্ট নেবো, তারপরে পরে খাওয়া দাওয়া করবো। তো এইগুলো ক্লিন করে নিলাম, আর এদিকে রান্নাঘরটাও ক্লিন করেছি, সেটা আর ভিডিওতে তুলিনি, যেহেতু অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তো যাই হোক, এখন সব একদম ক্লিন হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এবার একটু বসে রেস্ট নিয়ে তারপরে পরে খাওয়া দাওয়া করবো। এই আধা ঘন্টা পর খাওয়া দাওয়া করবো, আধা পৌনে ঘন্টা। আর এর ভিতরে দেখো জামা কাপড় এখনও রয়েছে, সন্ধ্যাবেলা মেলবো। এখন আর জামা কাপড় মেলার কাজটা বেশিরভাগ সন্ধ্যার দিকেই করি। চলো বন্ধুরা, একটু রেস্ট নিয়ে আবার খেতে চলে এসেছি, খাওয়া দাওয়া করতে। এখানে দেখো লাউ তরকারি নিয়ে নিয়েছি, ডাঁটা আলু দিয়ে মিক্স তরকারি দিয়ে শুক্তো, তার সঙ্গে ছিল লাউয়ের পকোড়া, আর একটু গাজর স্যালাড নিয়ে নিয়েছিলাম। কখনো গাজর নেই, কখনো শসা নেই, কখনো পেঁয়াজ নেই, যখন যেরকম মন চায়। তো আজকে একটু গাজর নিয়ে নিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আর তাহলে খাওয়া দাওয়া করে নিই। আর এখন বাজে প্রায় 3টে বেজে গেছে, যেন অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু খিদে তো ছিল না। যাই হোক, এখন খেয়ে নেব। তো আমরা একটু লেটেই আমাদের হয়ে যায় খাওয়া দাওয়া। চলো বন্ধুরা, আজকে ভিডিওটা তাহলে এখানে এন্ড করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন একটা ব্লগে আবার দেখা হবে। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো।